ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজ জেলা সম্মেলনের সম্মানিত মোহতারাম সভাপতি, উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সকল দায়িত্বশীল বৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা শ্রমিক আন্দোলনের জেলা সম্মেলনের উদ্দেশ্যে আসছি। আসলে চরমনাই পীর সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া যে লক্ষ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে শ্রমিক আন্দোলনকে প্রতিষ্ঠা করেছেন, কারণ বাংলাদেশে শ্রমিকদের একটা সেক্টর যার মাধ্যমে অর্থনীতি দেশের মধ্যে সবচেয়ে বড় চাঙ্গা হয়। বিদেশ থেকে বাংলাদেশে যে রেমিটেন্স আসে মিল ফ্যাক্টরি গার্মেন্টস এর মাধ্যমে, আর এই মিল ফ্যাক্টরি গার্মেন্টস গুলিতে সবচেয়ে বড় অবদান হলো শ্রমিকদের। আর বাংলাদেশে যত মালিক পক্ষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আঙ্গুল ফুলে বটবৃক্ষ ধারণ করেছে, অনেকটাই অসৎ পথে শ্রমিকের টাকাকে মেরে দিয়েই কোটিপতি হয়েছে। এই শ্রমিকের অধিকার রক্ষা করার জন্য, যাতে করে প্রত্যেকটা শ্রমিক তার অধিকার ফিরে পায়, কোন শ্রমিক তার বেতন থেকে যাতে বঞ্চিত না হয়, কোন শ্রমিক তার প্রাপ্য থেকে যাতে বঞ্চিত না হয়, এই লক্ষ্যে চরমনাই পীর সাহেব এই শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা করেছেন। আজকে আমাদের মাঝে এক সুবর্ণ সুযোগ এসেছে। 5ই আগস্টের পরে আমরা যত শ্রমিক সেক্টর রয়েছে, যত সেক্টরে রয়েছে, প্রত্যেকটা সেক্টরে যদি আমরা শ্রমিক আন্দোলন, শ্রমিক ভাইরা দুর্বার আন্দোলন গড়ে তুলি, প্রত্যেক সেক্টর থেকে যদি আমরা শ্রমিক আন্দোলনের মাধ্যমে ইসলামী আন্দোলনের শক্তিকে সঞ্চালন করি, বৃদ্ধি করি, তাহলে ইসলামী আন্দোলনের শক্তি যখন বৃদ্ধি হবে, ইসলামী আন্দোলনের মাধ্যমে প্রত্যেকটা শ্রমিক তার অধিকারকে ফিরে পাবে। অতএব আমরা আগত আসন্ন নির্বাচনে প্রত্যেকটা ঘর ঘর, বাড়ি বাড়ি পর্যন্ত আমাদের ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, শিক্ষক ফোরাম, ছাত্র আন্দোলন, মুজাহিদ কমিটি সহ প্রত্যেক অঙ্গ সংগঠনের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি পর্যন্ত দাওয়াতকে পৌঁছানোর মাধ্যমে আমরা যদি সংসদে ইসলামী আন্দোলনকে জায়গা করে দিতে পারি, তাহলে ইসলামী আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের প্রাপ্য অধিকার তারা ফিরে পাবে।